সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজে ম্যাথমেটিক্স 1 ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ শামীম হাসান। আজকে আলোচনা করব চ্যাপ্টার 1 ডিটারমিনেন্টস এর বেসিক কনসেপ্ট যে বিষয়টা রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখে নিব যে এই নির্ণায়কের মধ্যে আসলে কি রয়েছে বা নির্ণায়কটা কি। প্রথমেই দেখে নেই নির্ণায়কের সংজ্ঞা কি, যে কতগুলো সংখ্যা বা রাশিকে দুটি খাড়া বন্ধনী দ্বারা একটি নির্দিষ্ট নিয়মে শ্রেণীবদ্ধ বা আবদ্ধ করলে যে বিশেষ আকারের বর্গাকৃতি বিন্যাস পাওয়া যায় তাকে আমরা বলবো নির্ণায়ক। ওকে, যেমন উদাহরণ হিসেবে আমি দিয়েছি এখানে এই যে দুইটা খাড়া বন্ধনী দিয়ে তার মাঝে চারটা রাশি লিখেছি বা চারটা আমরা আলফাবেট লিখেছি, যে এ বি সি ডি, এটা একটা নির্ণায়ক। আবার এইখানে এ বি সি এক্স ওয়াই জেড 1 2 3 এই যে 9টা রাশি এর মধ্যে রয়েছে, এর মধ্যেও এটাকেও আমরা কি বলতে পারি, একটা নির্ণায়ক। আচ্ছা, এখানে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে যে এইটা আমরা কিন্তু এখানে কি বলেছি, যে বর্গাকৃতি হতে হবে, অর্থাৎ চারদিকেই সমান হতে হবে। যদি সমান হয় তাহলে কিন্তু তাকে আমরা কি বলবো, বর্গ। তার মানে নির্ণায়ক হতে হলে অবশ্যই বর্গাকৃতির একটা বিন্যাস থাকতে হবে আমাদের। ওকে, এটা হচ্ছে বইয়ের ভাষায়, যে কতগুলো সংখ্যা বা রাশিকে দুটি খাড়া বন্ধনী দ্বারা একটি নির্দিষ্ট নিয়মে শ্রেণীবদ্ধ করলে যে বিশেষ আকারের বর্গাকৃতি বিন্যাস পাওয়া যাবে তাকে আমরা বলবো কি, নির্ণায়ক। এটাকে আরও একটু অন্য ভাষায়ও বলা যায়। সেক্ষেত্রে এখানে যেমন দেওয়া আছে কি, নির্ণায়ক হলো বিশেষ আকারের লিখিত নির্দিষ্ট এক প্রকারের রাশি। ওকে, কোনো বর্গ ম্যাট্রিক্স যেমন একটা ম্যাট্রিক্সের উদাহরণ এখানে দেয়া রয়েছে, যে এ বি সি ডি, এবং এখানে থার্ড ব্র্যাকেট দেয়া রয়েছে। ম্যাট্রিক্স কথাটার সাথে তোমরা নিশ্চয়ই পরিচিত না, তবে ম্যাট্রিক্স আমাদের একটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারটা হলো চ্যাপ্টার 2, এবং ওই চ্যাপ্টারে ম্যাট্রিক্স নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ম্যাট্রিক্সটা কি, আসলে আমাদের দৈনন্দিন জীবনে ম্যাট্রিক্সের কোথায় কোথায় ব্যবহার রয়েছে বা কী কী কাজে লাগে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, এখানে দেওয়া আছে কি, কোনো বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সের বিভিন্ন আকার থাকে, তার মধ্যে বর্গ একটা ধরনের ম্যাট্রিক্স হলো। সেই বর্গ ম্যাট্রিক্সের উপাদানগুলোকে একই রেখে আমরা এই যে এর মধ্যে যে মানগুলো রয়েছে সেইগুলোকে বলবো আমরা এক একটা উপাদান। সেই উপাদানগুলোকে একই রেখে এবং তাদের অবস্থানের পরিবর্তন না করে, অর্থাৎ যে উপাদান যেখানে ছিল সেখানেই রেখে আমরা যদি এই যে খাড়া বন্ধনীর মধ্যে লিখি, যেমন এটা কিন্তু আমাদের তৃতীয় বন্ধনী না, এটা কিন্তু খাড়া বন্ধনী। এই খাড়া বন্ধনীর আকারে যদি আমরা লিখি তাহলে সেই নির্ণায়কটা, এই যে আমরা আরেকটা রাশি পাবো বা আরেকটা বর্গাকৃতি পাবো, সেই বর্গাকৃতির বা বর্গাকার যে বিন্যাসটা পাবো সেই বিন্যাসকে আমরা কিন্তু সংক্ষেপে আমরা কি বলতে পারি, নির্ণায়ক বলতে পারি। তো এখানে ম্যাট্রিক্সটা আসলে কি, ম্যাট্রিক্সটা এরকম আমাদের একই রকম দেখা যায়, নির্ণায়কের মতো দেখতে অনেকটা একই রকম, এর পার্থক্য রয়েছে। যেমন আমরা নির্ণায়ক লিখতে পারি শুধুমাত্র একটা উপায়, সেটা হলো এই যে এক জোড়া খাড়া বন্ধনী, এর মধ্যে আমাদের অবশ্যই লিখতে হবে, এর খাড়া বন্ধনী ছাড়া অন্য কোনো উপায়ে আমরা নির্ণায়ক প্রকাশ করতে পারবো না। কিন্তু ম্যাট্রিক্সটাকে আমরা 3টা উপায় প্রকাশ করতে পারি। যেমন ম্যাট্রিক্স হলো হয় থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনীর মাধ্যমে করতে পারি আমরা, বা ফার্স্ট ব্র্যাকেট, অথবা 2 জোড়া খাড়া বন্ধনীর মাধ্যমে আমরা লিখতে পারি। যেমন এইটাকে যদি আমি এভাবে লিখি এ বি সি ডি, তখন হয়ে যাবে ম্যাট্রিক্স, এটা হয়ে গেল ম্যাট্রিক্স। কিন্তু যদি আমি খাড়া বন্ধনীর মধ্যে লিখি তখন হয়ে যাবে কি, এটা নির্ণায়ক। ওকে, তো ম্যাট্রিক্সের সংখ্যাটাও অনেকটাই এরকমই, যে কতগুলো সংখ্যা বা রাশিকে দুটি বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করলে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় বা সুশৃঙ্খল বিন্যাস পাওয়া যায় তাকে বলবো আমরা হচ্ছে ম্যাট্রিক্স। তো এখানে যাই হোক, ম্যাট্রিক্স নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না, ম্যাট্রিক্স আমাদের দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে এবং সেই দ্বিতীয় চ্যাপ্টারে আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। এবং ম্যাট্রিক্সের আমরা এইটুকু শুধু জেনে রাখবো যে ম্যাট্রিক্সের একটা ধরন হলো বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্স থেকেই আমরা কিন্তু নির্ণায়কগুলো বের করতে পারি, কারণ নির্ণায়ক হলো আমরা মান নির্ণয় করার জন্য আমরা নির্ণায়ক ব্যবহার করি। সরাসরি ম্যাট্রিক্স থেকে কখনো আমরা মান নির্ণয় করতে পারি না, আর এই ম্যাট্রিক্সের মান নির্ণয় করার জন্যই কিন্তু আমরা নির্ণায়ক ব্যবহার করে থাকি। এবং যেহেতু আমাদের নির্ণায়কটা হতে হবে অবশ্যই বর্গ, সুতরাং এই বর্গ ম্যাট্রিক্স ছাড়া কিন্তু আমরা নির্ণায়ক করতে পারবো না। ওকে, তাহলে এই বর্গ ম্যাট্রিক্সের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোকে যদি আমি একই রেখে এবং তাদের অবস্থান যদি একই রেখে দুইটা খাড়া বন্ধনীর মধ্যে লিখতে পারি তাহলে সেটাকে কি বলবো, আমরা একটা নির্ণায়ক বলবো। ওকে, যেমন এখানে উদাহরণ হিসেবে আমি দিয়েছি যে যদি এ ইকুয়াল এ বি সি এক্স ওয়াই জেড
1 2 3 এরকম একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক হবে হচ্ছে আমাদের এরকম খাড়া বন্ধনীর মধ্যে অবশ্যই আমাদের যে চলক দেওয়া থাকবে সেই চলকটাকে খাড়া বন্ধনীর মধ্যে লিখতে হবে, এবং এই মানগুলো যে রয়েছে ম্যাট্রিক্সের মধ্যে যে মানগুলো রয়েছে সেই মানগুলোকেও আমরা একটা খাড়া বন্ধনীর মধ্যে যদি লিখে থাকি তাহলে সেটাকে আমরা কি বলবো, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক। ওকে, এইখানে আমি একটা ম্যাট্রিক্স লিখেছি। আমরা মূলত বেসিক কনসেপ্ট বলতে কি বুঝবো, যে এই নির্ণায়কের মধ্যে কি কি রয়েছে আমরা সেই বিষয়গুলো আসলে দেখব। প্রথমে আমরা যদি চিন্তা করি এর মধ্যে যে এ বি সি এক্স ওয়াই জেড 1 2 3 এরকম মোট 9টা রাশি রয়েছে, এদেরকে এক একটাকে বলবো উপাদান, বা এখানে মোট 9টা উপাদান রয়েছে আমাদের এই নির্ণায়কের মধ্যে। তাহলে আমাদের নির্ণায়কের মধ্যে কি থাকে, একটা জিনিস থাকে, সেটা হলো উপাদান থাকে। ওকে, যেমন এই নির্ণায়কের উপাদান সংখ্যা হলো 9টি। তাহলে এটাকে আমি এখানে লিখে দিয়েছি যে এখানে এ বি সি এক্স ওয়াই জেড 1 2 3 এদেরকে নির্ণায়কের উপাদান বলা হয়। ওকে, আরও জিনিস থাকে, যেমন এইটাকে আমরা বলবো হচ্ছে রো বা সারি। রোগুলো কোনগুলোকে, এই যে আমাদের উপাদানগুলো রয়েছে বাম থেকে ডান দিকে যে উপাদানগুলো রয়েছে তাদেরকে বলবো আমরা এক একটা রো। যেমন এইটাকে আমরা বলতে পারি প্রথম রো, রো নাম্বার 1, তারপরটাকে আমরা বলতে পারি দ্বিতীয় রো, অর্থাৎ এটাও একটা রো হবে, সেই রোটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি রো নাম্বার 2, আর একটা রয়েছে এটাকে বলতে পারি আমরা রো নাম্বার 3, অর্থাৎ 3টা সারি রয়েছে আমাদের এই নির্ণায়কে। আচ্ছা, আরও একটা জিনিস রয়েছে, আমরা এখানে খেয়াল করলে দেখব যে উপর থেকে নিচ পর্যন্ত যে মানগুলো রয়েছে, অর্থাৎ এইটাকে আমরা বলবো হচ্ছে এক একটা কলাম। ঠিক আছে, উপর থেকে নিচ পর্যন্ত যে উপাদানগুলো থাকবে তাদেরকে বলবো এক একটা কলাম। যেমন এইটা প্রথম কলাম, আমি তারপরেটাতে বলতে পারি দ্বিতীয় নম্বর কলাম, তারপরে আরেকটা রয়েছে তৃতীয় নম্বর কলাম। অর্থাৎ এই নির্ণায়কের মধ্যে আমাদের কি কি রয়েছে, এই নির্ণায়কের মধ্যে রয়েছে 9টা উপাদান এবং 3টা সারি 3টা কলাম রয়েছে। তাহলে এদেরকে আমি সারি চিনলাম, কলাম চিনলাম, এবং এদের মধ্যে কি থাকে, একটা নির্ণায়কের মধ্যে কি থাকে, উপাদান থাকে। এখন এর আরও একটা বিষয় রয়েছে, যেমন নির্ণায়কের উপাদানগুলোর আনুভূমিক বিন্যাসকে সারি বলা হয়। অর্থাৎ আমি সরাসরি প্রথমেই দেখিয়ে দিলাম যে আনুভূমিক বলতে কি বোঝায়, ভূমি সমান্তরাল যেটা থাকে, অর্থাৎ এই যে আমাদের প্রথম যে সারিটা রয়েছে বা প্রথম বাম থেকে ডান দিকে যে মানগুলো রয়েছে, অর্থাৎ এ বি সি, এটাকে বলবো আমরা একটা সারি, তারপরেরটাকে আরেকটা সারি, তারপরেরটাকে আরও একটা সারি বলতে পারি। অর্থাৎ এখানে 3টা সারি 3টা কলাম রয়েছে। যেহেতু আমাদের নির্ণায়কের সংজ্ঞাতে কি ছিল, নির্ণায়কটা অবশ্যই হতে হবে কি, বর্গাকার হতে হবে। বর্গাকার মানে কি, তার সারি সংখ্যা এবং কলাম সংখ্যা অবশ্যই সমান হতে হবে, তাহলে তাকে বলবো আমরা বর্গাকার। সুতরাং এই যে আমাদের 3টা সারি এবং 3টা কলাম রয়েছে, সুতরাং এটা আমাদের বর্গাকার এবং এটা নির্ণায়ক হবে অবশ্যই। তাহলে এটাকে আমরা যদি বইয়ের ভাষায় লিখি যে নির্ণায়কের উপাদানগুলোর আনুভূমিক যে সারি রয়েছে সেই আনুভূমিক সারিগুলোকে বলবো আমরা রো বা সারি, এবং উলম্ব বিন্যাসকে বলবো, অর্থাৎ এই যে উপর থেকে নিচ দিকে যে বিন্যাসগুলো রয়েছে উপাদানের তাদেরকে বলবো আমরা এক একটা কলাম। আচ্ছা, যেহেতু আমরা বলেছি কি নির্ণায়কটা অবশ্যই বর্গাকার হবে, সুতরাং এর সারি এবং কলাম সংখ্যা সমান। এই যে কথাটা আমি একটু আগে বললাম, এর যেহেতু সারি এবং কলাম সংখ্যা সমান, অর্থাৎ সারি 3টা কলামও 3টা, সুতরাং এটা হবে আমাদের অবশ্যই নির্ণায়ক হবে, যে সেই কথাটাই আমি এখানে উল্লেখ করে দিয়েছি। তারপরে রয়েছে কি নির্ণায়কের ক্রম। নির্ণায়কের ক্রম বলতে কি বুঝবো, যে নির্ণায়কের সারি এবং কলাম সংখ্যা কয়টি সেটাকেই বলবো আমরা নির্ণায়কের ক্রম। অর্থাৎ এই নির্ণায়কের সারি রয়েছে কয়টা, 3টা, এবং কলাম রয়েছে কয়টা, 3টা। সুতরাং এই নির্ণায়কটার ক্রম কত হবে, ক্রম বা অর্ডার আমরা বলতে পারি। তাহলে এই নির্ণায়কটার অর্ডার হবে হচ্ছে 3/3, অর্থাৎ 3টা সারি, প্রথমটাকে আমরা চিন্তা করব সারি এবং দ্বিতীয়টাকে আমরা চিন্তা করব কলাম। যদি ক্রম বা অর্ডার বলে, নির্ণায়কের যদি বলে একটা নির্ণায়ক দেওয়া থাকে, যদি বলে এই নির্ণায়কের ক্রম কত বা অর্ডার কত, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে লিখে দিতে পারবো, এই নির্ণায়কের অর্ডার বা ক্রম হলো 3/3। আচ্ছা, এখানে আমি 3/3 নির্ণায়কের উদাহরণ দিয়েছি। এটা এরকমও হতে পারে এ বি সি ডি, অর্থাৎ এই নির্ণায়কের মধ্যে আমাদের উপাদান রয়েছে কয়টা, টোটাল 4টা। তাহলে এর সারি রয়েছে কয়টা, সারি রয়েছে 2টা, কলাম রয়েছে কয়টা, কলাম রয়েছে 2টা। তাহলে সারি এবং কলাম যেহেতু সমান, তার মানে এটা আমাদের নির্ণায়ক হবে এবং এটা বর্গাকৃতি। আচ্ছা, তাহলে এই নির্ণায়কটার অর্ডার কত বলবো আমরা, 2/2। তাহলে এটা হলো আমাদের এই নির্ণায়কের অর্ডার। এরকম আমাদের অনেক বড় বড় আরও নির্ণায়ক থাকতে পারে, যেমন 4/4 ম্যাট্রিক্সের নির্ণায়ক থাকতে পারে, 5/5 ম্যাট্রিক্সের নির্ণায়ক থাকতে পারে। তবে
তোমাদের ক্ষেত্রে সাধারণত সর্বোচ্চ 3/3 ম্যাট্রিক্সের নির্ণায়কের যে ম্যাথগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, সেই ম্যাথগুলো আসে থাকে। এই নির্ণায়কের ক্ষেত্রে আরও আমরা কিছু জিনিস দেখব, যেমন রয়েছে মাত্রা, যে এই নির্ণায়কের মাত্রা কত বা মাত্রা কি। যেমন কোনো নির্ণায়কের সারি এবং কলাম সংখ্যা n হলে তাকে n মাত্রার নির্ণায়ক বলা হয়। যেমন এখানে আমাদের দেওয়া রয়েছে কি, এর সারি সংখ্যা রয়েছে কয়টা, এর সারি সংখ্যা রয়েছে আমাদের মোট 3টা সারি রয়েছে। যেমন এখানে আমরা যদি চিন্তা করি, এটাকে আমি R1 চিন্তা করি, এটাকে R2, এটাকে R3, অর্থাৎ R দ্বারা আমি রো বোঝাচ্ছি যে 1 নম্বর সারি, 2 নম্বর সারি, 3 নম্বর সারি, অর্থাৎ 3টা সারি রয়েছে। এইদিকে চিন্তা করলে আমরা বলতে পারি C1, C2, C3, অর্থাৎ 3টা কলাম রয়েছে। সুতরাং এর যেহেতু 3টা সারি 3টা কলাম, তার মানে আমরা এটাকে বলতে পারি কি 3 এর মাত্রা হবে 3, অর্থাৎ তৃতীয় মাত্রার নির্ণায়ক। এটাও অনেক সময় আসে যে এই ছোট প্রশ্ন হিসেবে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে অনেক সময়, যে এই নির্ণায়কের মাত্রা কত। ওকে, তাহলে যে নির্ণায়কের সারি এবং কলাম সংখ্যা যা দেয়া থাকবে সেটাই হবে আমাদের ওই নির্ণায়কের মাত্রা। ওকে, এখন এখানে আমি একটা চিহ্ন দিয়েছি, তীর চিহ্ন দিয়ে লিখেছি যে এ থেকে আমরা 3 পর্যন্ত টান দিয়েছি। যেমন এইখানে এই যে এই টানটা দিয়েছি, অর্থাৎ কর্ণ বরাবর একটা টান দিয়েছি, এটাকে বলবো আমরা কর্ণ। অর্থাৎ এই নির্ণায়কের কর্ণ হবে হচ্ছে আমাদের AY3, এবং এই কর্ণটাকে আমরা বলবো, তার আগে মুছে দিই, এই কর্ণটাকে বলবো আমরা মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ, এবং ইংলিশে বলতে পারি আমরা প্রাইমারি ডায়াগোনাল। তাহলে AY3 অর্থাৎ এই যে প্রথম যে উপাদান রয়েছে সেই উপাদান থেকে আমাদের শেষ উপাদান পর্যন্ত কর্ণ বরাবর আমরা যদি চিন্তা করি, সেটাকে বলবো আমরা এই নির্ণায়কের প্রধান কর্ণ। ওকে, আরও একটা কর্ণ রয়েছে যেমন CY1, এটাকেও বলবো আমরা এক ধরনের কর্ণ, এবং সেই কর্ণটার নাম হবে মাধ্যমিক কর্ণ বা সেকেন্ডারি ডায়াগোনাল। ওকে, তাহলে এখানে উপরের তৃতীয় মাত্রার নির্ণায়কের AY3 উপাদানগুলো একটি কর্ণ, যেটা আমি আগেই বলেছি। তাহলে আমরা কি বলবো, AY3 এটা একটা কর্ণ, CY1 এটা আরেকটা কর্ণ, এবং প্রথম কর্ণটাকে বলবো আমরা মুখ্য কর্ণ, এবং দ্বিতীয় কর্ণটাকে বলবো আমরা মাধ্যমিক কর্ণ। তাহলে তৃতীয় মাত্রার নির্ণায়কের উপাদানগুলো হতে কর্ণ বরাবর আরও একটা বিষয় রয়েছে এর মধ্যে, যে কর্ণ বরাবর, যে প্রধান কর্ণ বরাবর বা যে কোনো কর্ণ বরাবর যদি আমরা গুণ করি উপাদানগুলোকে, যেমন AY3 এই 3টা উপাদানকে যদি আমি গুণ করি, সেই ক্ষেত্রে যে মান পাবো তাকে বলবো এই নির্ণায়কের পদ। এবং মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো রয়েছে তাদেরকে যদি গুণ করি, সেই ক্ষেত্রে তাকে বলবো আমরা কি প্রধান পদ। তো এই কথাটাই আমি এখানে লিখে দিয়েছি যে তৃতীয় মাত্রার নির্ণায়কের, এটা তৃতীয় মাত্রা হতে পারে বা দ্বিতীয় মাত্রারও হতে পারে। তো তৃতীয় মাত্রার নির্ণায়কের উপাদানগুলো হতে কর্ণ বরাবর উপাদানগুলোর, যেমন কর্ণ রয়েছে কি AY3, সেই AY3-র গুণফলকে আমরা বলবো নির্ণায়কের পদ। তাহলে এই ক্লাসে আমরা কি শিখলাম, যে একটা নির্ণায়ক কাকে বলে, নির্ণায়কের মধ্যে কি থাকে। যেমন নির্ণায়কের মধ্যে থাকে আমাদের উপাদান, তারপরে থাকে সারি কলাম, তার মধ্যে থাকে আমাদের কর্ণ থাকে, এবং একটা কর্ণকে আমরা বলবো মুখ্য কর্ণ, আরেকটা কর্ণকে বলবো মাধ্যমিক কর্ণ। এর নির্ণায়কের মাত্রা থাকে, নির্ণায়কের অর্ডার বা ক্রম থাকে। তো এই বেসিক জিনিসগুলো আমাদের জেনে রাখতে হবে, এবং পরবর্তী যে আমরা ম্যাথগুলো করব সেই ক্ষেত্রে আমাদের এই বেসিক কনসেপ্টটা আমাদের লাগবে। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।